ওদের কেউ অধ্যাপক, কেউ চিকিৎসক। মানুষের মন ওরা ভালোই বোঝেন। বিজেপি কি বাঙালির চাহিদা, ইচ্ছা অনিচ্ছা বোঝে? কি বলছেন ওরা? মানুষ একটু দেখছে যে এরা কি কারা। এরা তো বাঙালি সংস্কৃতি সম্পর্কে সচেতন নয়, তারা বাঙালি বুদ্ধিজীবী, বাঙালি মনীষী, বাঙালি প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। বঙ্গ বিজেপির সেই লেভেলে পলিটিক্যাল ম্যাচুরিটি নেই, সেই জন্যই তাদের দিল্লির সাহায্য ছাড়া চলা অসম্ভব। সবাইকে ভাবতে হবে, সবাইকে মানুষের কথা ভাবতে হবে, না হলে কোনো একটা রাজ্য বা দেশের উন্নতি কোনোদিনই সম্ভব নয়। এখন যা ভোটের পরিস্থিতি দেখছি আমরা, তাতে এটাও হতে পারে যে হয়তো এই সমস্ত ভাতা হয়তো বন্ধ করে দিতে পারে। সমস্যা তৈরি করবে কিছু অংশে মানুষের মধ্যে, যারা মনে করবে যে বিজেপি সত্যি একটা হিন্দিভাষী দল এবং এই দলকে কেনই বাংলার মানুষ মেনে নেবে, কেনই বা বাংলার মানুষ ভোটটা দেবে। অস্মিতার ব্যাপারটা বিজেপি অতিক্রম করতে পারেনি, বুঝতে পারেনি যে কোনটায় বাঙালি সেন্টিমেন্টে আঘাত করা হবে, কোনটা বাঙালি কালচারের সঙ্গে যাবে না। এই যে সূক্ষ্ম জিনিসগুলো রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ, সেটা ওনাদের একটু বুঝতে অসুবিধা হয়। আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের এখানে, আমরা কিন্তু সবার উৎসবে, সবার আনন্দে আমরা সামিল হই। এবার একজন সামিল হচ্ছে আর একজন সামিল হচ্ছে না, এরকম যদি হয় তাহলে তো হবে না। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, তবেই তো। আমিও যেমন দেবো, অপরজনকেও তো দিতে হবে, অপরজনকেও তো মেলাতে হবে। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির সঙ্গে বিজেপি এই হিন্দু মুসলমান ধর্মীয়করণের যে রাজনীতি, অর্থাৎ যদি দেশের সবাই হিন্দু হয়ে যায় তাহলে দেশে অশিক্ষা থাকবে না, অনাহার থাকবে না, বেকারত্ব থাকবে না, অশান্তি থাকবে না। এইটা না পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট নয়। ফলো করুন আনন্দবাজার.com।